কমিয়ে দিতে পারে। সেজন্যই তথ্যের অবাধ প্রবাহ দরকার। ই গভর্নমেন্ট, সফট ক্যাশ বা ই ব্যাংকিং, সেল বা ই পুলিশিং, ই কমার্স, এম কমার্স, কমিউনিটি ইনফরমেশন সেন্টার বা কল সেন্টার, টোল ফ্রি ফোন দরকার। আমাদের যথেষ্ট ব্যবসায় দক্ষ, প্রযুক্তি দক্ষ, প্রশাসনে দক্ষ কর্মী ও অভিজ্ঞ নেতৃত্ব রয়েছে। জাস্ট টাইম টু সেট আপ। সুনীতির বিপরীত দুর্নীতি। দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতি নির্মূলে স্বাধীন দুর্নীতি কমিশন সবসময় প্রয়োজন। এসিসি দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। নাগরিক ও বিশ্ব সমাজ যাতে আশাবাদী। যেহেতু দুর্নীতি ও উন্নয়ন নিবিড়ভাবে সংশ্লিষ্ট, তাই আমার প্রস্তাব সকল প্রকার উন্নয়ন নীতি ও কার্যক্রম এসিসির পর্যালোচনার মধ্যেই পড়ে। সেহেতু টেকসই দুর্নীতি দমন ও সুনীতির বিস্তারে এসিসি, এসিডিসি, অ্যান্টি করাপশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন দুর্নীতি দমন ও টেকসই উন্নয়নের জন্য ক্রমাগত গবেষণা, উদ্যোগ, জনসংযোগ নিতে থাকবে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও অপরাপর নজরদারি প্রতিষ্ঠান ও সকল অধিবাসী অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেবে। প্রযুক্তি, দক্ষতা ও উপকরণ সমৃদ্ধ এসিডিসি দুর্নীতি সচেতন বা মুক্ত ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান গড়ে তুলতে সামাজিক যোগাযোগ উদ্যোগ নিক। শিক্ষক, সাংস্কৃতিক, ছাত্রছাত্রী, মা বাবা এদেরকে কর্মী বা প্রতিনিধি বানাতে পারে এসিডিসি। মিডিয়া কর্মী বা প্রতিষ্ঠানের প্রতি আবেদন থাকবে মানুষের স্বার্থে, ঐক্যের স্বার্থে, ব্যবসার স্বার্থে সমাধানের বিষয় বা কন্টেন্ট তুলে ধরুন। মিডিয়া রাষ্ট্রের মূল্যবান স্তম্ভ। নির্দেশ আসুক মিডিয়া থেকে। দুঃখিনী এ দেশটা গড়তে কলম ও কিবোর্ড সৈনিক মুখ্য ভূমিকা রাখতে পারে। মনোপলি অব ইনফরমেশন বিষয়টি বিশেষ বিবেচনায় রাখতে অনুরোধ করছি। ইন্টারনেট, সেলফোন ও অপরাপর ডিজিটাল মিডিয়ামের কারণে বিশ্বময় প্রিন্ট মিডিয়া পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। দেশের পেপার মিডিয়াগুলো তার সাইজ, মান, বৈচিত্র্যে এই ক্রান্তিকালে সংস্কার চালাতে পারে। সময় এখন বিশ্বময় এই লক্ষ্যে সংস্কারে। পাঠাভ্যাস বিবেচনায় নিয়ে কন্টেন্ট ও প্রোডাক্ট প্ল্যান করতে পারে। আগামী 3 থেকে 5 বছরে প্রিন্ট বই হবে, সেক্ষেত্রে প্রস্তুতির সময়ও এখনই। অনলাইন বা ফোন, স্কুল, বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশেই সম্ভব। লোকাল টিউটোরিয়াল, ওয়েব, ডিজিটাল লাইব্রেরি, চ্যাট, অনলাইন ক্লাস, সিডি, সেলফোন ও ইন্টারনেট ইত্যাদি নিয়ে অনলাইন এডুকেশন। কিছু সীমাবদ্ধতা সবসময় থাকবে, তা কাটিয়ে জীবন চলা। অনলাইন এডুকেশন সাশ্রয়ী, আকর্ষণীয়, সমৃদ্ধ এবং স্থানকাল নিরপেক্ষ। এক্ষেত্রে মনোপলির প্রশ্রয় যেন না পায় কেহ। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি এখন থেকে সংস্কার তথা ডিজিটালাইজড না হয়, তবে শিক্ষা বাণিজ্য কিছুদিন চললেও মানসম্পন্ন জনসম্পদ সরবরাহ করতে পারবে না। বিশ্ব প্রতিযোগিতায় এসব ছাত্র, শিক্ষক, অভিভাবক, নীতি নির্ধারক বৃন্দ ক্রমে এবং দ্রুততায় ব্যবস্থা না করতে থাকলে জাতি বারবার সকল ক্ষেত্রে নেতৃত্ব শূন্যতায় হোঁচট খেয়ে থমকে দাঁড়াবে, যা অনাকাঙ্ক্ষিত। নাগরিক বৃন্দের প্রতিচ্ছবি রাজনীতিক ও সরকার, সমাজ ও রাষ্ট্রের অংশ বিভিন্ন প্রতিষ্ঠান। এখন থেকে আর নয়, বারবার সরকারের নিন্দা, রাজনীতিবিদদের নিন্দা। আত্মসমালোচনা ও দায়বদ্ধতা শুরু হোক ব্যক্তি থেকে। ভোটার হবার যেমন যোগ্যতা লাগে, শর্ত লাগে, তেমনি কিছু শর্ত যা ভবিষ্যৎ সুশাসন উন্নয়নকে ত্বরান্বিত করবে। বাংলাদেশ সম্মেলন 2008 থেকে বা পিইসি বেঁধে দিতে বা প্রস্তাব করতে পারে। ট্রুথ কমিশন স্বাধীন বা দুর্নীতি দমন কমিশনের কাজের সঙ্গে সামঞ্জস্য বিধায় এসিসি করতে পারে বা এসিসি এর ইউইং হতে পারে। এটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, যে কোনো বিষয়ে সততার স্বার্থে এই কমিশনের কাছে আসতে পারে। কমিশন বিবেচনা করবে করণীয়। সমাজ জীবনে অনেক সত্য আছে যা ট্রুথ কমিশনে যাওয়া দরকার বলে মনে করি। বেতার, টিভি এর স্বায়ত্তশাসন এখন সময়ের দাবি। রাষ্ট্রীয় প্রচার যন্ত্রের যৌক্তিক ও কার্যকর ব্যবহারের স্বার্থেও প্রয়োজন স্বাধীনতা। আর প্রতিযোগিতায় টিকে থাকতে তা অবশ্যম্ভাবী। এখন সরকার নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছেন। কমিউনিটি রেডিও, আইপিটিভি এর প্রচলন হোক এখন থেকে। এফএম রেডিও তাদের বাণিজ্যিক স্বার্থে কাজ করবে, এটা স্বাভাবিক। কিন্তু জীবন, সমাজ, নিজস্ব সংস্কৃতির উপর এর প্রভাবও সেমতে ব্যবস্থা নেয়ার দায়িত্ব বিটিআরসি, কল্যাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থার, নাকি অন্য কারো? এ বিষয়ে গবেষণা ও অ্যাকশন জরুরি। আমাদের সন্তানেরা ধীরে ধীরে রাতের পাখি হয়ে যাচ্ছে না তো? মেনিয়াক বা অন্য আর কি হতে পারে? এখনই সময় অভিভাবকদের সুপথ বের করার। রাজনীতি সংস্কারের জালে কিছু সমস্যা বেড়ে উঠেছে কি? ছেলে মেয়েতে অবাধ মেলামেশা, প্রেম, বন্ধুত্ব, সেক্স, গর্ভধারণ, গর্ভপাত, বাল্যবিয়ে, তালাক, অস্বাভাবিক যৌন সম্পর্ক, যৌন জ্ঞান স্বল্পতা
এই